আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটির বেসিক প্রোগ্রামিং চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, গত পর্বে আমরা একটা সিঙ্গেল কন্ডিশন নিয়ে কিভাবে কাজ করা যায় সেটার অ্যালগোরিদম দেখেছিলাম। এ পর্বে আমরা কাজ করব মাল্টি কন্ডিশন নিয়ে, অর্থাৎ একটার বেশি যেখানে কন্ডিশন আছে, অর্থাৎ একটা কন্ডিশন যদি অ্যাকসেপ্ট না হয় তখন সে পরবর্তী কন্ডিশন চেক করবে। ভিউয়ার্স, আমরা এখানে ডান পাশে একটা টেবিল দেখতে পাচ্ছি। এখানে আমরা কন্ডিশনটা এভাবে সেট আপ করবো যে 0 থেকে 17 বছরের মধ্যে কারো যদি বয়স হয় তাকে আমরা চাইল্ড বলবো। ঠিক একইভাবে 18 থেকে 50 বছরের মধ্যে কারো বয়স যদি হয় তাকে আমরা অ্যাডাল্ট বলবো। আবার 51 থেকে 70 বছরের মধ্যে কারো বয়স হলে তাকে বলবো ম্যাচিওর। আর লাস্ট যদি 70-এর বেশি হয়, যে বয়সী হোক, তাকে আমরা ওল্ড বলবো। ঠিক আছে? তো এটা আমি জাস্ট একটা সিম্পল প্র্যাকটিস করার জন্য নিয়ে আসলাম। এখন আমরা যে ফ্লো চার্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা আগে যেরকম অ্যালগোরিদম করেছিলাম, এটাও আর একটা পদ্ধতি, যেটা হচ্ছে ফ্লো চার্ট। এটার মাধ্যমে আমরা একটা প্রজেক্ট কিভাবে হবে, কোন দিকে যাবে, এই জিনিসটা মানে গ্রাফিক্যালি আমরা ডিসপ্লে করতে পারি। ঠিক আছে? তো এখন আপনারা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে সে দুইটা ইনপুট নিবে, একটা হচ্ছে এইজ আর একটা হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, এইজের মধ্যে একটা মান নিবে ইউজার থেকে, আর রেজাল্টটা থাকবে। এখন প্রথমে সে চেক করবে যে এইজটা কি 18 থেকে ছোট কিনা। ইয়েস নো দুইটা অপশন আছে। যদি 18 থেকে ছোট ইয়েস হয়, তাহলে আর কিন্তু সে ডান দিকের আর কোনো কিছু কিন্তু এদেরকে আর চেক করার দরকার পড়ছে না। হ্যাঁ, সে সরাসরি কী হবে, ইয়েস হলে 18 থেকে ছোট হলেই নিচে চলে যাবে। নিচে চলে গিয়ে সে রেজাল্টের ভিতরে লিখবে চাইল্ড। রেজাল্টের ভিতরে মানটা রাখবে হচ্ছে চাইল্ড। ওকে, তারপরে সে রেজাল্টটাকে প্রিন্ট করে দিবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। এখন ধরলাম 18 থেকে ছোট না, অর্থাৎ একজন ইনপুট দিল হচ্ছে এই স্টেপে, সে ইনপুট দিল ধরেন 40। এখন সে যখন প্রথম চেক করবে যে 40টা কি 18 থেকে ছোট কিনা, দেখলো যে না, নো হলে সে কি করবে, পরের স্টেপে চলে যাবে। পরের স্টেপে গিয়ে দেখবে এটা কি 51 থেকে ছোট কিনা। দেখলো যে হ্যাঁ, ইয়েস, 51 থেকে ছোট, যেহেতু 40 ইনপুট দিয়েছে, তাহলে সে কিন্তু আর এর পরেরগুলো কিন্তু আর চেক করবে না। ওকে, এখানেই সে থেকে যাবে। থেকে সে রেজাল্টে সে অ্যাসাইন করে নিবে অ্যাডাল্ট, দিয়ে সে পরবর্তী স্টেপ অর্থাৎ রেজাল্ট সরাসরি প্রিন্ট করে ফেলে এন্ড হয়ে যাবে। ঠিক আছে? এখন এখানে আমরা দেখেন বলেছি কিন্তু 18 থেকে 50। সে কিন্তু 18 থেকে বড় কিনা এটা কিন্তু আর চেক করে নাই। সে শুধু 50 থেকে ছোট কিনা বা 51 থেকে ছোট কিনা এটা চেক করেছে। কেন 18 থেকে বড় কিনা এটা চেক করার দরকার নেই, কারণ এটা চেক করেই কিন্তু সে আগের ধাপটা শেষ করে তারপরে এখানে আসছে। সে যেহেতু এই ধাপে যেহেতু সে আসছে, সেহেতু অবশ্যই সে 18 থেকে কিন্তু বড়, মানে 17 থেকে বড়, 18 থেকে 50-এর ভিতরে, তাহলে প্রথমটা চেক করার দরকার নেই। এখন মনে করেন আরেকজন ইনপুট দিল হচ্ছে ধরেন 60, একজনের বয়স। তো 60 ইনপুট দেওয়ার পরে সে কী করলো, প্রথম স্টেপে চেক করলো যে তার এইজটা কি 18 থেকে ছোট কিনা। দেখলো যে না, ছোট না। সে এবার পরের স্টেপে চলে গিয়ে চেক করলো 51 থেকে ছোট কিনা। দেখলো না, 51 থেকেও ছোট না। তো সে নোট দিয়ে আবার চলে গেল তারপরের স্টেপে, দেখলো 71 থেকে ছোট কিনা। দেখলো হ্যাঁ, ঠিক আছে, 60, 71 থেকে ছোট। তখন সে রেজাল্ট অ্যাসাইন করলো কি, ম্যাচিওর। অ্যাসাইন করে সে আবার রেজাল্টটাকে প্রিন্ট করে আউটপুট দিয়ে দিল। এরপরে আরেকজন ইনপুট দিল 90। এখন দেখেন, প্রথমত সে চেক করলো 18 থেকে ছোট কিনা। এরপরে সে নো হলো, তো সে চলে গেল পরের স্টেপে 51 থেকে ছোট কিনা, না ছোট না। আবার সে চেক করে পরের স্টেপে চলে গেল 71 থেকে ছোট কিনা, না ছোট না। এরপরে আবার নো। এখন যেহেতু 71 থেকেও ছোট না, এখন কিন্তু এই জায়গায় কন্ডিশন দেওয়ার দরকার নেই, এটাকে বলা হয় এলস। অর্থাৎ এই যে শর্তগুলো দেওয়া আছে, এগুলো কোনোটা যদি না হয় তাহলে এই নো এর কাজ করবে, অর্থাৎ সে রেজাল্টে লিখে দিবে ওল্ড। এখানে আর কোনো শর্ত দরকার নেই, কোনো কিছু চেক করার দরকার নেই। যেহেতু লাস্টটা পর্যন্ত নো হয়ে গেছে, তার বয়স অবশ্যই 70-এর বেশি, তখন সে এখানে ওল্ডটাকে প্রিন্ট করে রেজাল্ট আউটপুট দিয়ে দেবে। ভিউয়ার্স, এই ডায়াগ্রামটা প্রয়োজন আপনারা খাতায় এঁকে প্র্যাকটিস করবেন, তাহলে বোঝাটা আরও সহজ হবে। যে শর্তটা আমরা এতক্ষণ করলাম সেটাকে আমরা অ্যালগোরিদম আকারে করি। ভিউয়ার্স, অ্যালগোরিদমের সাথে তো আমরা পরিচিত, এটা জাস্ট একটু বড় হলো। স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 ইনপুট এইজ রেজাল্ট। একটু আগে যেটা আমরা ফ্লো চার্ট দেখলাম ঠিক একইভাবে। স্টেপ 3 দেখেন, ইফ এইজ লেস দেন 18, অর্থাৎ বয়সটা যদি 18 থেকে যদি ছোট হয়, ইয়েস হলে সে কী করবে, রেজাল্টের মধ্যে অ্যাসাইন করবে হচ্ছে চাইল্ড। তারপরে সে চলে যাবে গো টু স্টেপ 7, অর্থাৎ সে সরাসরি
রেজাল্টটা প্রিন্ট করে দিবে। আর সে মাঝখানের এই অংশগুলোকে আর তার ধরার দরকার নেই যদি 18 থেকে ছোট হয়। আর যদি না হয় 18 থেকে ছোট হলো না, তখন সে কী করবে, গো টু নেক্সট। না হলে নো হলে সে পরের ধাপে চলে যাবে, গিয়ে সে চেক করবে 51 থেকে ছোট কিনা। তো 51 থেকে যদি ছোট হয় তাহলে সে রেজাল্টের মধ্যে অ্যাসাইন করবে অ্যাডাল্ট। অ্যাসাইন করে সে চলে যাবে কোথায়, আবার 7 স্টেপে চলে যাবে। ঠিক আছে, 7, তাহলে আর তার মাঝখানের এই অংশটা আর ধরতে হচ্ছে না। আর এরপরে যদি না হয় 51 থেকে যদি ছোট না হয় তাহলে সে কী করবে, পরের স্টেপে যাবে, গো টু নেক্সট করে পরের স্টেপে যাবে। যাওয়ার পরে দেখবে 71 থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে সে রেজাল্টের মধ্যে ম্যাচিউর অ্যাসাইন করবে, করে আবার পরের স্টেপ 7-এ চলে যাবে। আর যদি না হয় তাহলে এগুলো কোনোটা যদি না হয় তাহলে সে কী করবে, নো এর কাজ করবে, অর্থাৎ রেজাল্টের মধ্যে ওল্ডটাকে অ্যাসাইন করে দিবে, দিয়ে স্টপ করে দিবে। ভিউয়ার্স, আমরা আগের পর্বে যেভাবে ট্রুথ টেবিল দিয়ে কাজটা করেছিলাম, আপনারা সেমভাবে একটা ট্রুথ টেবিল দিয়ে এটাকে প্র্যাকটিস করবেন, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। আর পাশাপাশি আমি একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি। হোম টাস্কটা হচ্ছে একটা পরীক্ষার রেজাল্ট। যেমন একজন স্টুডেন্ট 0 থেকে 33 পেলে সে ফেল, 0 থেকে 32 পেলে ফেল করবে। 33 থেকে ধরেন উপরের দিক থেকে যদি আমরা করি, 80 থেকে 100 পর্যন্ত A+, হ্যাঁ, তারপরে 70 থেকে 79 পর্যন্ত A, তারপরে 60 থেকে 69 পর্যন্ত A-, তারপরে 50 থেকে 59 পর্যন্ত হচ্ছে B, তারপরে 40 থেকে 49 পর্যন্ত C, তারপর 33 থেকে 39 পর্যন্ত হচ্ছে D, আর 0 থেকে 32 পর্যন্ত হচ্ছে ফেল বা F। ঠিক আছে, এই মর্মে আপনারা একটা অ্যালগোরিদম এবং একটা ফ্লো চার্ট হোম টাস্ক হিসাবে করবেন, করে আপনারা আপনাদের গুগল ড্রাইভে সেভ রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।